নিখিল দাদা, তোমার কপাল থেকে যে রক্ত বেরোচ্ছে গো। লড়াইতে তো রক্তপাত হবেই পৃথ্বীরাজ। দুর্গা! এত বড় সাহস! ঘোষাল খুড়ো শাস্তি পাবে, তবে এখানে নয়, সবার সামনে। ছেড়ে দেবে তোমাকে? অনেক অত্যাচার করেছিস আমার উপর। এবার বোঝো ঠেলা। এক প্রহর সময় শেষ। দুর্গাকে এখনো তোমার হাতে দেয়নি মহেশ। তুমি বলো, এদের কি শাস্তি হওয়া উচিত? দুর্গা আসেনি যখন, দুর্গাকে ওরা মেরে ফেলেছে। ভট্টাচ মশাই, আপনিও ওদেরকে মৃত্যুদণ্ড দিন। বেশ, তুমি যখন চাইছো তখন তাই হোক। হরেন দাদা আমাদের যে পুড়িয়ে মেরে ফেলতে বলছে। আপনি কি বলছেন বজ্জাত মশাই? বটেশ মশাই, ওদেরকে ক্ষমা করে দিন না। হচ্চারের বিধি খণ্ডানো যায় না। এক প্রহরের মধ্যে যখন মহেশের বুক ফিরে আসেনি, তখন তো এদের মুক্তিই হবে। দেশে কি আইন কানুন উঠে গেছে নাকি? এই সমস্ত বর্বরতা বন্ধ করুন, নইলে কিন্তু ফণি উকিল আপনাদের গারদের ভাত খাইয়ে ছাড়বে। এখান থেকে ছাড়া পেলে তবেই তো আপনি কিছু করবেন ফণিভূষণ বাবু। এই জগৎপুরে তো আমি আইন, আমি কানুন। এত নিষ্ঠুর শাস্তি দেবেন না বজ্জাত মশাই, আমার স্বামী আর বাঁচাতে। আমি ওদের হয়ে আপনার কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি। বটেশ মশাই, দয়া করুন। ক্ষমা চাওয়ার মেয়াদ ফুরিয়েছে, আর কিছুতেই ওদের শাস্তি মুকুব হবে না। তোমার কেমন নাই বিচার বাবা? তুমি নাকি এই জগৎপুরের মঙ্গল অমঙ্গলের কথা চিন্তা করো, তা আমরা কি জগৎপুরের বাইরে? ভট্টাচার্য মশাই একদম ঠিক কাজ করেছেন। ওই মেয়ে জ্ঞানের লড়াইয়ে ভট্টাচার্য মশাইকে হারিয়েছে বলে যা ইচ্ছে তাই করবে নাকি? ভট্টাচার্য মশাই এ কি করছে? দুর্গা নিখোঁজ, তাতে মুকুজ্জে বাড়ির দোষ কি? কারিনী ভট্টাচ, তাই যদি মুখুজ্জে পরিবারের হয় তাহলে এই ছেলেগুলোকে ছেড়ে দিন। ওরা তো মুখুজ্জে পরিবারের নয়। যা শাস্তি দেওয়ার সেটা আমাকে দিন। হ্যাঁ ঠিকই তো, কানাই, হরেন, ফটিক কেউ তো মুকুজ্জে বাড়ির ছেলে নয়। ওরা তো মানিকের বন্ধু। ভোদাও তো মুকুজ্জে বাড়ির কেউ না, ও তো চাটুজ্জে। জনার্দন, ফণিভূষণ মুকুজ্জের গায়ে আগুন লাগাও। ছেড়ে দিন না, ছেড়ে দিন, ছেড়ে দিন। আমি আত্মা করছি। ভগবান আপনার আত্মার কল্যাণ করুক ফণিভূষণ বাবু। সব পাপের বোঝা থেকে মুক্ত করুক আপনাকে। মানিক দাদা নাই, আর আমরা কি মুখ বুঝে এই অন্যায় হতে দেখবো? কখনো না। এতক্ষণ হাত বাঁধা ছিল, তাই আমরা কিছু করতে পারছিলাম না। পৃথ্বীরাজের মন্ত্রী সেনাপতিরা থাকতে পৃথ্বীরাজের পরিবারের কাউর গায়ে হাত ওঠাতে দেবে না।
এত বড় সাহস তোদের, অত্যাচারের বিধানকে বাধা দিচ্ছিস? দেখি এবার ওনাকে কি বাঁচায়। বাঁচান বাঁচান ভোচা মশাই, ওরা আমাকে মেরে তক্তা করে ফেললো, বাঁচান। ও বাবা, তোমার কি হয়েছে বাবা? বাকিরা না হোক, ওই ছেলে তো মুকুজ্জে বাড়ির, বেঁধে ফেলুন ওকে। খবরদার, আর এক পাও এগোবেন না। এসে গেছো তুমি? দুর্গা কোথায়? দুর্গা ভাষণ যায়নি ভট্টাচার্য মশাই, আজ শুধু অসুর বধ হবে। দুর্গা দিদি, ওষুধ যতই শক্তিশালী হোক না কেন ভট্টাচার্য মশাই, দুর্গাকে মারার সাধ্যি তার নেই। দুর্গা দিদি, তুমি সবার সামনে বলো তোমাকে কে নিয়ে গেছিল? ওই শয়তানটা, ও আমাকে মেরে ফেলতে চেয়েছিল। আর এই সবটা জানতো আমার স্বামী। শোনো জগৎপুরের লোকেরা, এই ঘোষাল দুর্গা দিদির ওপর অত্যাচার করে ওকে মেরে ফেলতে চেয়েছিল, আর তার দায় আমাদের ওপর দিতে চেয়েছিল। শুধু তাই নয়, ওরা আমার বউকেও মারতে চেয়েছিল। এই নিখিল দাদা ঠিক সময় না এলে আজকে ওদেরকে বাঁচানোই যেত না। দিদি, এরাই তার মানে বৌমার সই আর সইয়ের বর। মা কালী ওদের ঠিক সময় পাঠিয়ে দিয়েছে ছোট। নিজেরা অন্যায় করে ফণিভূষণ বাবুর গায়ে হাত তুলতে চেয়েছিল ওরা। জগৎপুরে এই অন্যায় মেনে নেবে না। বোমা, বাবা, বোমা, তোমার কোনো ক্ষতি হয়নি তো? বাবা আপনি ঠিক আছেন তো? আমি ঠিক আছি, কিন্তু তোমার কোনো ক্ষতি হয়নি তো? ওরা চেয়েছিল বাবা, কিন্তু পৃথ্বীরাজ আর নিখিল দাদা ঠিক সময় চলে এসে, তাই ওরা আমার কিছু করতে পারেনি। শান্ত হন, আপনারা শান্ত হন। আপনারা যখন এতক্ষণ মুখ বুজে এই অন্যায় সহ্য করেছেন, আর এই ভট্টাচার্য মশাইয়ের বুজরুকি বিধানের ওপর যখন আপনাদের এতই আস্থা, এতই ভরসা, তখন এই ঘোষালের শাস্তি বিধান ভট্টাচার্য মশাই করবে। দুর্গাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না বলে আপনি আমাদের শাস্তি বিধান করেছিলেন। এবার বলুন, এই ঘোষালের কি শাস্তি হবে? যে দেশে রামমোহন রায়, বিদ্যাসাগর মশাই নিজেদের জীবন দিয়ে মেয়েদের রক্ষা করেছেন, তাদের তাদের প্রকৃত মঙ্গল সাধনা করেছেন নিরন্তর, সেই দেশের একটা মেয়েকে এই নিকৃষ্ট নরাধম পুড়িয়ে মারতে চেয়েছিল, এর শাস্তি কি হবে? ভট্টাচার্য মশাই, আপনি ঘোষালকে শাস্তি দিন, নয়তো আমাদের হাতে তুলে দিন, আমরা উপযুক্ত শাস্তি দেব। না না, ঠিক আছে, আমি ওকে শাস্তি দিই। ঘোষালের সাজা হচ্ছে আমার জুতো মাথায় নিয়ে ও জম্মের মতো এই জগৎপুর ছেড়ে বেরিয়ে যাবে। দূর হয়ে যাবো চোখের সামনে থেকে, দূর হও। আমার বাবাকে মারতে গিয়েছিলে, হ্যাঁ? পৃথ্বীরাজের রানীকে ক্ষতি করতে দিয়েছিলে, হ্যাঁ? পৃথ্বীরাজ, উনি যে অপরাধ করেছেন তার শাস্তি উনি পেয়েছেন, ওনাকে ছেড়ে দিন। শ্রীমান পৃথ্বীরাজ।